এই যে সোনার দোকানের একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি, এই ব্যানারটা আমি বানিয়েছি ফটোশপ 7.0 সফটওয়্যার দিয়ে। তো এই ডিজাইনটা আপনারা কিভাবে বানাবেন সেটা স্টেপ বাই স্টেপ আমি আজকে দেখাবো। তো তার জন্য সফটওয়্যারটাকে ওপেন করে নিয়েছি। প্রথম কাজ হবে আমাদের পেজটাকে সেট আপ করে নেওয়া। ফাইলে গেলাম, এখান থেকে নিউ, আমার তৈরি করাই আছে। চওড়াতে রাখবো 72 ইঞ্চ, লম্বাতে রাখবো 36 ইঞ্চ, আর রেজুলেশনটা রাখবো 72। এবার আমি ওকেতে ক্লিক করছি, তাহলেই কিন্তু পেজ সাইজটা আমাদের এখানে চলে আসবে। এই ব্যানারটা বানাতে যা যা ফটো ব্যবহার করেছি সেগুলোকে আগে এখানে আনবো। এগুলো আমার ডাউনলোড করা আছে, আপনারা এগুলো গুগল থেকে হোক বা প্রিন্টারেস্ট থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এই ফটো আমি দুটোকে নিয়ে চলে এলাম। এবার এই যে ফটোটা দেখতে পাচ্ছি, এইটা সিলেক্ট থাকা অবস্থাতেই আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি এই বাটনটা প্রেস করব। এই হলো। ছবির মধ্যে এবার রাইট ক্লিক করব, ফ্লিপ হরিজন্টাল এখানে একবার ক্লিক করব। তাহলে ছবিটা কি হলো, বেঁকে গেল। বাম দিকে যে মুখ করা ছিল সেটা ডান দিকে হয়ে গেল। কিবোর্ড থেকে শিফট বাটন ধরে রেখে ফটোর আমি সাইজটাকে বড় করব। আমি ঠিক এতটা বড় করে এই ছবিটাকে এই জায়গাতে আমি রেখে দিলাম এরকমভাবে। একই রকমভাবে এই ছবিটাকেও বড় করব আর এই দিকে রাখবো। আবারও আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি বাটনটা প্রেস করলাম। এবার আমি এটাকে বড় করে দিচ্ছি। কিবোর্ড থেকে এবার কন্ট্রোল সুইচটাকে ধরবো, ধরে এই যে কোণাটা আছে পয়েন্ট, এটাকে ধরে ঠিকঠাক একটু করে নেব। যেরকমটা দরকার সেরকমভাবে আমি রেখে দিচ্ছি। এরকমভাবে আমি রাখলাম, রেখে দিলাম। এবার উপরে যে টিক মার্ক দেখতে পাচ্ছি এখানে একবার ক্লিক করব। তাহলে দুটো ফটো কিন্তু আমাদের হলো। এবার আমি শেপ টানবো একটা। এখান থেকে যে রেক্ট্যাঙ্গুলার শেপ প্রথমে যেটা আছে রেক্ট্যাঙ্গেল টুল, এটাকে নিয়ে নিলাম। এইখান থেকে এত দূর আমি এরকমভাবে টেনে দিলাম শেপটাকে। এবার পেজের রং সাদা, শেপের রঙও সাদা, এই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না শেপটা। তাহলে লেয়ার প্যানেলে এসে এই জায়গাটায় এই শেপের যে লেয়ারটা আছে এখানে ডাবল ক্লিক করব। এবার আমি রং দিয়ে দেবো। এখান থেকে আমি রং দিয়ে দিচ্ছি সবুজ রং, এরকম টাইপের, দিয়ে ওকেতে ক্লিক করলাম। এই হলো। এবার এইখানে আসবো, আসার পর স্ট্রোকে ক্লিক করলাম। এখানে এবার কালারটাকে আমি সাদা রঙের রাখলাম। ওকে, সাইজটাকে আমি বাড়িয়ে ঠিক এরকম রেখে দিচ্ছি। এই 14-15 এরকম রেখে দিলাম, ওকেতে ক্লিক করলাম। এখন কি দেখতে পাচ্ছি, ছবিগুলো কিন্তু শেপের উপরে আছে। শেপটাকে উপরে আনার জন্য লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, তাহলে শেপটা উপরে চলে এলো। এই হলো। আবারও আমি একটা শেপ টানবো। রাইট ক্লিক করে রেক্ট্যাঙ্গল টুল, এটাকে টানলাম, এরকমভাবে টেনে দিলাম। এই মুভ টুলে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি ডাবল ক্লিক করব, দিয়ে রঙটা রেখে দেবো আমি হলুদ রং। এরকমভাবে হলুদ রং রেখে দিলাম।
এইটাকে আমি রাখবো এই শেপের উপরে, সবুজ শেপের উপরে। এখন দেখতে পাচ্ছি ভেতরে পড়ে যাচ্ছে, তো উপরে তোলার জন্য লেয়ার অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তাহলে কিন্তু এটা উপরে চলে আসবে। এই উপরে এলো, এরকমভাবে ঠিক রেখে দেবো এটাকে। কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রেখে আমি ঠিক এরকমভাবে বেঁকিয়ে দিচ্ছি। কন্ট্রোল সুইচটাকে কিন্তু ধরে রাখতে হবে, ছাড়লে হবে না। এরকমভাবে আমি রেখে দিলাম। কন্ট্রোল ধরে প্লাস দিলে কি হবে, পেজটা জুম হবে। জুম করে কাজটা যদি আমি এরকমভাবে করি তাহলে করতে সুবিধা হবে। তো পেজটাকে প্রথমে জুম করে নেবেন, তারপরে এইটুকু যতটুকু দরকার এরকমভাবে বেঁকিয়ে রাখবো। এই হলো, আবারও মুভ টুলে ক্লিক করলাম, অ্যাপ্লাই। ব্যাস, এবার আমি ব্যাকগ্রাউন্ডটাকে ঠিকঠাক করব। সাদা রঙের ব্যাকগ্রাউন্ডটা আছে, এটাকে আমি একটু কালারিং করব। তার জন্য নতুন একটা লেয়ার নিয়ে নেব। এই লেয়ার প্যানেলে এইখানে ক্লিক করব, তাহলে একটা নতুন লেয়ার কিন্তু এখানে চলে এলো। এই যে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আসব এইখানে। এবার গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করব। এই যে রঙটা দেখতে পাচ্ছি এই বক্সে ক্লিক করব। এখান থেকে যে কালো সাদা দেখতে পাচ্ছি এটাকে নিয়ে নেব। এই যে কালো রঙটা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই যে শাড়িটার যে রং খয়েরি কালার, সেই খয়েরি কালারে আমি ক্লিক করব। খয়েরি কালারে ক্লিক করলে কি হবে, শাড়ির যেটা রং সেটা কিন্তু এখানে অটোমেটিক সিলেক্ট নিয়ে নেবে। এই নিয়ে নিয়েছে সিলেক্ট। এবার এখান থেকে ওকে করব। এবার একই রকমভাবে এইখানেও ডাবল ক্লিক করব। এবার এই সোনার যে রং, ঠিক আমি এই জায়গাতে ক্লিক করে দিচ্ছি। এরকম জায়গায় ক্লিক করে দিলাম, এরকমভাবে। এবার ওকেতে ক্লিক করলাম, এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এই অ্যাঙ্গেল এখানে আমি রেখে দিচ্ছি 20। এবার ওকেতে আবারও ক্লিক করছি, তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু এখানে ঠিকঠাকভাবে বসে গেল। নতুন আবারও একটা লেয়ার নিয়ে নেব। এখানে ক্লিক করে নতুন একটা লেয়ার নিলাম। এই লেয়ারটা সিলেক্ট থাকবেই, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে উপরের যে রঙটা, উপরের বক্সে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে হলুদ রঙটাকে নিয়ে নিচ্ছি, এরকমভাবে হলুদ রং। ওকে, এইবার এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ঠিক এইরকমভাবে আমি টেনে দিলাম। এই যে ফেদার যেটা দেখতে পাচ্ছি এখানে 5 রেখে দেব। যদি 0 করা থাকে 5 এখানে করে নেব। তারপরে অল্টার ধরে ব্যাক স্পেস দেব। তাহলে কি হবে, এখানে একটা হলুদ রং চলে এসছে। এই ফেদার দেওয়ার কারণ হচ্ছে এটা টকটকে ভাব আসবে না, হালকা একটু ব্লার টাইপের লাগছে। এই হলো। এবার আমরা ব্রাশ টুল এখানে আসব। এই ব্রাশ টুলটাকে নিয়ে নেব, এখানে ক্লিক করব। এখান থেকে যে ব্লার ব্রাশগুলো আছে একটু ঝাপসা টাইপের, সেইগুলোকে একটা নিয়ে নেব। সাইজটাকে এখান থেকে বাড়িয়ে রাখবো, এরকমভাবে বাড়িয়ে রাখলাম। এবার ALT যে সুইচটা আছে ওয়াল্টার, সেটাকে ধরে রাখবো। ধরে রেখে আমি এই রঙটাকে কপি করব, খয়েরি কালারটাকে। তাহলে এই রঙটা কপি হয়ে এই জায়গাটায় চলে এসছে এই বক্সের মধ্যে। এবার এখানে আমি একটু ব্রাশ করে নেব এরকমভাবে, তাহলে দেখতে পাচ্ছি এই জায়গাটা একটু হালকা টাইপের হয়ে গেল, ঝাপসা টাইপের আর কি। একই রকমভাবে আমি অল্টার ধরে এই দিকে যে কালারটা আছে গোল্ডেন কালার, এখানেও ক্লিক করে কপি করে নেব। এখন দেখতে পাচ্ছি যে এই কালারটা এখানে চলে এসছে। এই দিকে যেমনভাবে ব্রাশ করলাম একই রকমভাবে এই দিকেও কিন্তু ব্রাশ করে নেব। এই হলো। এই যে সিলেকশনটা দেখতে পাচ্ছি, এটা তাড়ানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি টিপব।
আচ্ছা, একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই দিকে কিন্তু শ্যাডোগুলো এখনও থেকে যাচ্ছে, এই বর্ডারগুলো আর কি। তাহলে কি করব, ব্রাশটাকে নিয়ে আরও ভালো করে ব্রাশ করে দেব, তাহলে কিন্তু মুছে যাবে। এই যে মুছে গেল। একই রকমভাবে এই কালারটাকে আবারও কপি করব, অল্টার ধরে। এবার এদিকেও একটু ব্রাশ করে নেব, তাহলে কিন্তু মুছে গেল। ব্যাস, এইবার লেখালেখির যে কাজগুলো আছে সেগুলোকে আমি করে ফেলব। তো আমি এসটিএম ফন্ট দিয়ে টাইপ করব। আমি এখান থেকে আমার এসটিএমটাকে চালু করে নিচ্ছি। আমি এখানে ফন্ট যেটা রাখবো এসটিএম এর, এই ফন্টটাকে আমি নিয়ে নিলাম। ফন্টটার নাম দেখে রাখুন, এই যে। কালারটা এখান থেকে আমি চেঞ্জ করে সাদা রং করে দিচ্ছি। এবার দোকানের নামটা আমি লিখে নিচ্ছি এখানে। এই নাম লিখলাম। এবার নামটাকে আমি ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি, একটু সাইজটাকে বড় করে আমি এই জায়গাতে রেখে দিচ্ছি। এইবার কি করব, এই অপশনে আসব। এখান থেকে আসার পর ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন থেকে আমি এই ড্রপ শ্যাডো যেটা আছে প্রথমে এখানে ক্লিক করব। অপাসিটি ফুল বাড়িয়ে রাখবো এখান থেকে। ডিস্টেন্স সামান্য একটু বাড়াবো, এটাকে সামান্য একটু করে বাড়াবো। এতটুকু রাখলাম, ওকেতে ক্লিক করলাম। এই দোকানের নামটা হলো। আরও যে লেখাগুলো আছে সেগুলোকে আমি লিখে নেব। ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য আমি লিখে রেখেছি, সেগুলোকে আমি কপি করে এনে এসে এখানে বসিয়ে দিচ্ছি। এইবার আমি লেখাগুলোকে ঠিকঠাকভাবে বসিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আরও একটা জিনিস করব আমি। এই যে শেপটা দেখতে পাচ্ছি, এই শেপটাকে আবার ALT সুইচ ধরে রেখে কপি করব। কপি করলাম, যেটাকে কপি করলাম সেই লেয়ারটাকে ডাবল ক্লিক করে আমি রং দিয়ে দেবো লাল রং। ওকে, এবার এটাকে আমি ঠিকঠাকভাবে বসিয়ে দেবো। এই হলো। এবার নাম্বারটাকে আমি বসিয়ে দিলাম। আর এই ছবিগুলো আপনারা গুগল থেকে পেয়ে যাবেন, সবগুলোই যা যা ব্যবহার করেছি ডাউনলোড করে এখানে বসিয়ে দেবেন। এখন কিন্তু ডিজাইনটা আমাদের পুরোপুরিভাবে কমপ্লিট। আমি লেখার যে ফন্ট স্টাইলগুলো ব্যবহার করেছি সেই ফন্টের নামগুলো একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এই ফন্টটা, এই ফন্টটার নাম এই যে দেখতে পাচ্ছেন এই বক্সে। আর এই যে নিচে যে ফন্টটা অর্জুন ফন্ট, আর এই যে ইংরেজি যে ফন্টগুলো আছে এইটা এইটা এগুলো হচ্ছে এরিয়াল ফন্ট, আর এটা হচ্ছে পুনাম ফন্ট। এই যে আজকের ডিজাইন এতটুকুই। দেখুন, ধাপে ধাপে তৈরি করুন। কোথাও কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন।